হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ডিফুড জোনে সকল দর্শকদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছিলেন। আজকে বৃষ্টি স্নাত আবহাওয়াতে মনে করলাম বাসায় তৈরি করে ফ্রেঞ্চ ফ্রাই খাবো। যেই সিদ্ধান্ত সেই কাজ। তো বাসায় হচ্ছে লম্বা লম্বা বড় আলুগুলো ছিল, সেই আলুগুলো নিয়ে চট করে বসে পড়লাম, নিজেই কাটতে শুরু করলাম। তো আলু কাটার জন্য আলাদা কোনো মেশিন ছিল না, এই বটিতেই সুন্দর করে আলুটা ছিলে নিয়ে তারপরে কুচি কুচি করে পাতলা পাতলা করে, যত পাতলা করা যায় তত আর কি বেটার হবে। সেই অনুপাতিকভাবে আলুগুলা সুন্দর করে কুচি কুচি করে নিচ্ছিলাম। আলু কুচি করা দেখা যাচ্ছে 3-4টা আলু নিয়েছিলাম। আলু কুচি করা হয়ে গেলে তারপর দেখা যাচ্ছে যে একদমই আলুটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আলুটা পরিষ্কার করতে যাব। আসলে এক্সট্রা একটু বেশি ভাব নিতে গেলে যা হয় আর কি, এই ভিডিওতে সেরকম কোনো কিছুই একটা ছিল। তার মানে একটু ঝাঁকাতে গিয়ে আলুগুলা পড়ে গেছে। যাই হোক, হিউজ এক্সপেরিয়েন্স নাই, যার কারণে চেষ্টা করছিলাম। পাশে থেকে বউ হাসছিল। আচ্ছা যাই হোক, আলুটা সুন্দর করে ধোয়া শেষ অলরেডি। আবারও আর একটাবার এটা ঝাঁকুনি দিয়ে নিয়ে নিলাম। তার পরবর্তীতে একটা নিয়ে আসলাম, নিয়ে এসে টিস্যু পেপারের উপরে এটা হচ্ছে আলুটা রাখলাম। এটার কারণ হচ্ছে আলুতে প্রচুর পরিমাণ পানি ছিল, এই পানিটা যাতে শোষণ করে নেয়। আর একটা টিস্যু নিয়ে উপরে সুন্দর করে এটা দিয়ে দেওয়া হচ্ছিল, যাতে উপরের যে পানিগুলো থাকে সেই পানিগুলো থাকলে দেখা যাচ্ছে যে এর ভেতরে যে অন্যান্য ম্যাটেরিয়ালস দেওয়া হবে সেগুলো আবার আলুর গায়ে গায়ে লাগবে না। এই জন্য টিস্যু দিয়ে সুন্দর করে এক্সট্রা পানিগুলো মুছে নেওয়া হচ্ছিল। শেষ এখন পরবর্তীতে দিয়ে দিলাম হচ্ছে একটু মরিচের গুঁড়া, দেখতে পাচ্ছেন লাল লাল মরিচের গুঁড়া, এটা দিয়ে দিচ্ছি। তার পরবর্তীতে এখানে একটু লবণ দিয়ে দেওয়া হবে, লবণটা দিয়ে দিলাম। পরবর্তীতে ডিম, এবার ডিমের পালা। মাথাতে আঁচড় দিয়ে ডিম ভাঙ্গার ট্রাই করছিলাম, এক্সট্রা বেশি ভাব নিতে গিয়ে আবারও ভেঙে পড়লো। তবুও ভাগ্যিস যেন এটা বাহিরে পড়ে নাই, ভেতরেই পড়েছে। এবার লাড়া দেওয়ার পালা। চট করে নাড়ানাড়ি হচ্ছিল। এখানে নাড়া দেওয়া কমপ্লিট হয়ে গেলে সুন্দর করে এখানে যদি আর একটা জিনিস ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে ময়দা। কেউ চাউলের গুঁড়ার ময়দা দিতে পারেন, এমনি তারপরে নর্মালি যে ময়দাগুলো থাকে সেটাও দিতে পারেন। আমি আমার কাছে যে নর্মাল ময়দা ছিল সেটা গমের ময়দা না কি চাউলের ময়দা এটা ঠিক আমি জানি না। তারপরে দেখেন আমার চুলার ঘরে চলে আসলাম। এখানে প্রাকৃতিক ভিউটা বেড়ে হেভি সুন্দর, জানালা খুলে দিয়েছি। তারপরে সুন্দর করে ফ্রাই প্যানটা উপরে দিয়ে তারপরে হচ্ছে তেলগুলা ঢেলে দিলাম। জানলার বাইরের পরিবেশটা অসাধারণ ছিল। আমি সচরাচর যেগুলা সিম্পলি রান্না সেগুলা রান্না করি মাঝে মধ্যে। এই যে তারপরে হচ্ছে তেল অলরেডি হচ্ছে গরম হয়ে গেছে। তেলটা গরম করার পরে তারপরে হচ্ছে আলুগুলা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে ওর ভেতরে ম্যাটেরিয়ালসগুলো লেগে থাকে। দেখেন আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। আর হচ্ছে এটা অল্প আঁচে ভাজলে সব থেকে একটু ভালো রেজাল্ট পাওয়া যাবে আর কি। দেখা যাচ্ছে হিট বেশি হয়ে গেছিলো, আমি একটু বাইরে নিয়ে নাড়াচাড়া করে দিচ্ছিলাম। পরবর্তীতে আবারও একটু দৃশ্য দেখানোর চেষ্টা, যে রান্নার রুম থেকে জানালা দেখেন অলরেডি কালার কিন্তু চলে আসছে, সুন্দর একটা কালার হয়ে গেছে। এটা মোটামুটি আকারের ফ্রাই হয়ে গেছে। এখন নামানোর পালা। এটা নামাই ফেলবো। তো এটা রেস্টুরেন্টে যেভাবে সার্ভ করে তারা হচ্ছে দেখাচ্ছে যে অনেক ম্যাটেরিয়ালসের মধ্যে দেয়, তাদের ইয়েটাও এক প্রকার ভালোই লাগে। তবে বাসায় তৈরি এটা আমার কাছে অসাধারণ লেগেছিল। তার মানে কি বলবো, এত পরিমাণ টেস্ট ছিল। এখানে যেগুলো ব্যবহার করা হয়েছে একদমই বাসায় অ্যাজ ইউজুয়াল যেগুলো থাকে সেগুলো। এবার টেস্টিংয়ের ইস্যু। আর এই জিনিসের প্রতি আমার হেভি একটা উইকনেস কাজ করে। দেখাচ্ছে আমি সস নিয়ে নিলাম। সস নিয়ে নেওয়ার পরে আমি একটু ট্রাই করার জন্য চেষ্টা করছি। তবে সব মিলিয়ে এতটুকু বলতে পারি আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছিল, অসাধারণ। তার মানে কি বলবো, আমি সব থেকে বেশি খেয়েছিলাম রান্না থেকে শুরু করে শেষ অবধি পর্যন্ত। আমি এখানে একটু উঠায় তারপরে এটা টেস্ট করার চেষ্টা করছি। তার মানে আমার কাছে খুবই চমৎকার লেগেছিল। আপনারা ইচ্ছা করলে এভাবে বাসায় ট্রাই করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ যারা পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে ছিলেন। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ডিফুড জোন এই পেজের সাথেই থাকবেন, সবসময় সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের সকলকেই সাপোর্ট করব। সবাই ভালো থাকবেন, সুস্থ